আফটারনুন সবাইকে, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আমার পুচ্চু দেখো এখানে কার্টুন দেখছে। তো আজকে হচ্ছে সানডে আর আমার রান্না হয়ে গেছে। তো রান্না ভিডিও আজকে করিনি। আর মানে আমার হাজব্যান্ড চিকেন বানাচ্ছে সিঁড়িতে বসে দিয়ে, উনুনের মধ্যে চিকেন বানাচ্ছে, গ্যাসে বানায়নি। তো চলো তোমাদেরকে একটু দেখায়। তো দেখো ঠান্ডাও ছিল ছাদের মধ্যে, আর বাঁদর অনেক আসে না, তো সেই জন্য ছাদে বানায়নি, নাহলে ছাদেই বানানো হতো। তো সেই জন্য সিঁড়িতে বসে বানাচ্ছে। আর এই উনুনটা দেখছো, এটা আমার জায়ের বাপের বাড়ি থেকে এসছে। তো কাঠগুলো তো বাবা নিয়ে এসেছিলো। তো এখানে রান্নাটা হচ্ছে। তো এমনি মানে উনুনের টেস্টটা একটু বেশি ভালো আসে না, তো আমার হাজব্যান্ড বললো উনুনে আজকে রান্নাটা করব। তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল চিকেনের, মানে মানে আমার যে মানে হাজব্যান্ডের দাদা, তো সেই বললো বানাতে। আমার তো রান্না হয়ে গেছিলো, আমি রুটি ভাত ডাল, তারপরে আমি আলু ভাজা করেছিলাম, ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে একটা ভাজা করেছিলাম। তো রান্না আমার হয়ে গেছিলো। তো তারপরে এই চিকেনটা কিন্তু দুপুরবেলায় রান্না হচ্ছে, আর রাত্রিবেলা সবাই খাবে। তো 2টোর সময় স্টার্ট করেছিল, তো টাইমও লাগছিলো উনুনের মধ্যে রান্না করতে। তো দেখো এটা মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। তারপরে না একটু চিকেন আমি নিজের জন্য, মানে একটুখানি চিকেন আমি রেখে দিয়েছিলাম পকোড়া করবো বলে। তো আমি না ভিডিও দেখেছিলাম ইউটিউবে চিকেন পকোড়ার জন্য, কোনো দিন বানানো হয়নি, মানে কোনো দিন আমি ট্রাই করিনি এই পকোড়াটা, তো আজ ফার্স্ট টাইম বানালাম। আর দেখো আমি এতে মানে 3 পিস বোনলেস চিকেন নিয়েছিলাম, তারপর আমি একটা পেঁয়াজ কেটে কেটে দিয়েছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর একটা হাফ নিম্বু, আর একটা ডিম দিয়েছিলাম, আর কিছু গুঁড়ো মশলা দিয়েছিলাম, তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, একটু বেসন দিয়েছিলাম। তো আমার এই ব্যাটারটা কিন্তু না অনেকটা জল, মানে পাতলা হয়ে গেছিলো, কেন কি জানি। আমার মনে হয় কি চিকেনটার মধ্যে জল অনেকটাই ছিল। আমি কিন্তু ওই ব্যাটারে কিন্তু জল দিইনি। আর একটুখানি আমি একটু লাল কাশ্মীরি, মানে দেগি মির্চ বলে, মানে কালারের জন্য, ওইটা ঝাল হয় না, তো ওইটা একটুখানি দিয়েছিলাম। তো এটা মাখানোর পর না, মানে কালারটা তো আসেনি, কিন্তু ফ্রাই করার টাইমে কিন্তু কালারটা এসেছিলো লাল লাল কালার। আর খেতে না অনেক ভালো হয়েছিল, তো সবাই খেয়েছিল। তো আজকে আমার জায়ের বড় ছেলেকে আমি ধরেছিলাম মোবাইল ধরার জন্যে, ক্যামেরা করার জন্য ওকে ডাকলাম, বললাম একটু ক্যামেরা করে দিতে বা ভিডিও বানাবো। তো বলছিল ঠিক আছে, দিয়েও একটু ধরে দিচ্ছিলো। আর দেখো বলছে আমার হাতে ব্যথা হচ্ছে, আমি বেশিক্ষণ ধরতে পারছি না। আর দেখো আমি একটা ডিম দিয়েছিলাম, আমি জানি না ডিম, আমি জানতাম না কি ডিম দিলে ভালো হয় কি হয় না। ফার্স্ট টাইম বানিয়েছিলাম, কিন্তু সত্যি বলছি অনেক ভালো হয়েছিল। আর আমি ভিডিওতে প্রায় দেখতাম। আর একবার আমার বোনও বানিয়ে খাইছিল, কিন্তু ওইটা অতটা ভালো ছিল না। তো এইটা সত্যি বলছি আমি বানিয়েছিলাম, অনেকই ভালো ছিল। আর দেখো অনেকটা পাতলা হয়েছিল না ব্যাটারটা, সেই জন্য আমি আর একটু বেসন একটু আরারুট দিয়ে দিয়েছিলাম, মানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম। তো দেখো ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে গেছিলো। তো প্রথমে আমি চামচ দিয়ে এটাকে দিচ্ছিলাম, কিন্তু তারপর মনে হলো কি ভালো হচ্ছে না চামচ দিয়ে, তো তারপর আমি হাতে করেই দিচ্ছিলাম। আর দেখো, আর মানে লাস্টে যে তেলটা বেঁচেছিলো না, ওটা লাল হয়ে গেছিলো, আর তেলটা আমি ফেলেই দিয়েছিলাম, আর কোনো ইউজই ছিল না। তো সবাই খেয়েছে, সবাই বলছিলো অনেক ভালো হয়েছে খেতে। আর আমরা চাটনি বানাইনি, আমি তো সস দিয়ে খেয়েছি, টমেটো আর চিলি সস দিয়ে। তো আমার পুচু খেয়েছে, সত্যিই খুব ভালো লাগছিলো। তো আমি পরে আবার ট্রাই করবো আর একবার। তো দেখো প্রথমে একবার নিয়ে গিয়েছিলাম, সবারই খাওয়া হয়ে গেছে, তারপরে আবার এই প্লেটে করে নিয়ে যাচ্ছি। আর আমি একটু না জলজিরা মশলা দিয়ে দিয়েছিলাম, চাট মশলা দিনে জলজিরা মশলা ছিল আমার কাছে, ওই দিয়ে দিয়েছিলাম, ভালো লাগছিলো। আর এই কড়াইয়ের মধ্যে এটা আমি নিজের জন্য রেখেছি। তো চলো সিঁড়িতে যাই, সিঁড়িতে বসেই খাবো। তো দেখো এখানে সিঁড়িতে যেখানে রান্না হচ্ছিলো সেখানেই বসে আছি। আর ভালোই সেদ্ধ হয়েছিল, মানে আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে চিকেনটাকে, তো সেই জন্য নরমও হয়ে গেছিলো, ভালো লাগছিলো খেতে। আর পুচু দেখো এখানে বসে দিয়ে খাচ্ছে, ওরও ভালো লাগছিলো, বেশি ঝাল ছিল না।
তো দেখো চিকেনটা এখানে হয়ে গেছে, জল এবার ঢালবে, কষানো হয়ে গেছে। তো অনেক টাইম লাগছিল, মানে হাওয়াও চলছিল না, তো সেই জন্য উনুনটা জ্বলছিল না বলে টাইম লাগছিল অনেক। আর গ্যাসের থেকে উনুনের রান্নার টেস্টটাই আলাদা বলো। তারপরে 4টে বেজে গেছিলো, খাবার আমি একটুখানি খাবার দুপুরের বেলায় খেয়েছিলাম, তো 4টে বেজে গেছিলো। তারপরে আবার খাবার নিয়ে বসেছি, দেখো এখানে আমি চিকেন নিয়েছি, আর যে আমি ভাজাটা করেছিলাম সেই নিয়েছি, আর রুটি আর একটুখানি ভাত। তো এই রুটিগুলো দেখছো মোটা মোটা করে, ছোটো পাড়া মোটা করে আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম, তো আমি একটা নিয়ে নিয়েছিলাম। তো চিকেনের সঙ্গে মোটা মোটা রুটি খেতেই পছন্দ করে এখানে সবাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে। তারপরে দেখো 4:45 বাজে, আর দেখি পুচু কী করছে। পুচু দেখো এখানে নিজের বাবার সঙ্গে বসে মোবাইল দেখছে। তো তারপর পুচু ঘুমিয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো রাত্রিবেলাও খাওয়া দাওয়া হয়েছিল, একটু চিকেন বেঁচেছিলো, ওই দিয়েই আমরা রাত্রিবেলায় খাবার খেয়েছিলাম। তারপরে দেখো আমার হাজব্যান্ড জেলাবির মতন হয়, ইমারতি বলে, এই এনেছিল, তো রাতেই খাচ্ছিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে ভিডিওটা অনেকই ছোট করেছি। তো সবাই ভিডিওটাকে দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে দেখছো, ভিডিও দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।